আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে মালয়েশিয়াতে ঈদ, তাই ভাবলাম আগের রেস্টুরেন্টে যাই, সেমাই খাই, তারপর নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আমার এক বন্ধু মিলে বের হলাম। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজকে আমাদের কারোই ছুটি নাই। নামাজ শেষ করে আবার কাজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। মসজিদে যাওয়ার সময় যে দৃশ্যটা দেখলাম সত্যিই অনেক সুন্দর ছিল। মসজিদের ভিতরে চলে আসলাম, অনেক লোকজন ছিল। সবাই মিলে ঈদের নামাজ আদায় করলাম। তারপর আমরা দুজন খাবার খেতে চলে আসলাম বুজন বিলাস রেস্টুরেন্টে। ঈদ উপলক্ষে এখানে ছিল খাবারের বিশাল আয়োজন। মুরগির রোস্ট, গরুর রেজালা, কাচ্চি বিরিয়ানি, পোলাও, গরুর ভুনা, চিংড়ি, ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ভর্তা, সালাদ সহ আরও অনেক আইটেম ছিল। এত খাবার একসাথে দেখে সত্যিই মনটা ভরে গেল। প্রবাসের মাটিতে থেকেও কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন দেশের ঈদের আমেজের মধ্যেই আছি। ভাই, একটা বিষয় কি জানেন? প্রবাসের মাটিতে যখন ঈদের দিনও কাজ করতে হয় তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। পরিবার পরিজনের সঙ্গে কত বছর হয়ে গেল ঈদ করা হয় না। তারপরও জীবন ও দায়িত্বের তাগিদে হাসি মুখে কাজ করে যেতে হয়। প্রবাসীরা হয়তো বাইরে থেকে হাসি খুশি থাকে, কিন্তু ঈদের দিনে পরিবারের কথা মনে পড়লে বুকের ভিতরে একটা শূন্যতা কাজ করে। আল্লাহ তাআলা যেন সকল প্রবাসীর কষ্ট সহজ করে দেন এবং খুব শীঘ্রই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার তৌফিক দান করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাইকে আবারও ঈদ মোবারক।